উচ্ছে কতটা চাষ করেছেন? হচ্ছে 150টা মতো দিয়েছি মাত্র, এর বেশি করতে পারিনি। তার কারণ কি, হচ্ছে ফলনের দাম ততটা আমরা পাচ্ছি না, চাষিরা মার খেয়ে যাচ্ছি। সার বিষ যে হারে প্রয়োগ করতে হচ্ছে, দাম দিতে হচ্ছে, সে তুলনায় উচ্ছের দাম পাচ্ছি না। এখন যদিও উচ্ছের দামটা বেশি হয়েছে, কিন্তু প্রাকৃতিক ডিস্টার্বের কারণে মানে গাছটি ফলন হচ্ছে না ভালো আর কি। ফলন হচ্ছে না। উচ্ছে চাষ কি ধীরে ধীরে কমে যাচ্ছে কেন? কমে যাচ্ছে বলতে চাষিরা ফসলের দাম পায়নি। মানে যে সময় ফসলটা অতিরিক্ত উঠে তখন 8 টাকা 10 টাকা করে দেয়, এখন 50 টাকা 60 টাকা করে নিচ্ছে, কিন্তু গাছে ঠিক ফলনও সেভাবে নেই আর কি। আগের তুলনায় ফলন কমে গেছে অনেক, মানে প্রাকৃতিকের উপরে কিছুটা নির্ভর করে। আর গত বছর তার আগামী বছরে যেমন ফলন হয়েছিল, বর্তমান বছরে সে ধরনের ফলনও নেই। এবছর ওয়েদার তো খুব ভালো দিয়েছে। না, ওয়েদার ভালো দিয়েছে, এই দক্ষিণী বাতাসটা এই সবে ঘুরলো, এবার হয়তো ফলনটা একটু বাড়বে। মানে এর আগে যে কনকনে ঠান্ডা ছিল, সেই ঠান্ডাতে গাছের অগ্রগতি ততটা হয়নি। মানে বিষ প্রয়োগ করতে হচ্ছে, ওষুধ দিয়ে দিতে হচ্ছে, সারও দেওয়া হচ্ছে, পরিচর্যা করা হচ্ছে, কিন্তু গাছের ঠিক উন্নতি ভাব ততটা দেখতে পাচ্ছি না আর কি। হুম। কি নাম আপনার? আমার নাম শ্রীকান্ত বেরা। শ্রীকান্ত বেরা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি দারিকনগর। উচ্ছে চাষ। এই বিঘে বলতে আমাদের তো আলবান্ধে চাষ হয়। আচ্ছা। এখন আমরা ওই 150 200 কে 300 এরকম চাষ করি। বেশি পরিমাণে আমরা করি না, কমই করি। তবে সেই কমের উপরে সার ওষুধের যে দাম বাড়তি, তাতে আমাদের চাষ করে পড়তা হচ্ছে না। আর যে ফলন হচ্ছে সে পয়সাও পাচ্ছি না। আর যে পয়সা পাচ্ছি সে ওই সার ওষুধেই আমাদের চলে যাচ্ছে। আমরা নিজেরা যে খেটে যে পরিশ্রম করছি সে মুনাফা পয়সা আমরা পাচ্ছি না। তাহলে কি আর উচ্ছে চাষ করবেন না? কি করে করব? আমরা তো যে ফলন যদি পাই, পয়সা যদি না পাই, সার ওষুধের আমাদের দাম চলে যায়, তাহলে আমরা আর কি জন্য করতে যাব? আমরা তো বিদেশে বাইরে খাটতে গেলে তো আমাদের পয়সা বেশি হবে, তার জন্য আমরা আর চাষের দিকে ইয়ে নেই, ন্যাক নেই আমাদের। উচ্ছে চাষ আর করবেন না? করবো না, এইরকম একটা প্ল্যান। কি নাম আপনার? আমার নাম বিশ্বেশ্বর বেরা, এখানেই বাড়ি? দাড়িনগর বাড়ি।